টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য বাউন্ডলেস পেয়ার। তো লাস্ট উইক সানডেতে আমি দেবগ্রাম এসেছি। আজকে প্রায় 7-8 দিন হয়ে গেল। আজকে হচ্ছে 10th মে, ঠিক রবীন্দ্র জয়ন্তীর পরের দিন। আজকে আমার ছোটো বোনের জন্মদিন, তাই ভাবলাম আজকের একটা ফুল ভ্লগ করে রাখি এবং তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত কিছু যা যা করছি আজকে। আর আজকে তো সানডে, তো আমি আমার হাজব্যান্ডকে বলা হয়েছিল আসার জন্য, বাট কী বলো তো, একদিনের জন্য এসে আবার ফিরে যাওয়া, আর তার মধ্যে আবার মনডে ওর অফিসও আছে, যদিও আজকেও আসতো, আবার ওকে ফিরে যেতে হতো সন্ধ্যাবেলায়, তারপর আবার পরের দিন অফিস আছে, ওইভাবে তো আসা যাওয়া সম্ভব না। তো আজকের ফুল ভিডিওতে তোমরা ওকে মিস করবে, বাট কী করা যাবে, ইটস ওকে। তো ঠিক আছে, চলো আজকে সারাদিন যা যা করছি তোমাদের সাথে শেয়ার করবো। ব্রাশ করে আমি তো ফ্রেশ হয়ে গেছি, আর এবার ভাবছি একটু গ্রিন টি খাবো, যে কারণে রান্নাঘরে গেছিলাম। মা শাক সবজি মাছ মাংস যে সমস্ত কিছু বোনকে আজকে রান্না করে দেবে সমস্ত কিছু গুছিয়ে রেখেছে। তারপর ওই পায়েসের চাল টাল, তো মা দেখছিলাম কাজ করছে, তাই আমি মাকে বললাম না তুমি সরে যাও, একটু গ্রিন টি বানিয়ে খাবো। তো এবার আমি যাব গ্রিন টি করতে, আর তোমাদের দেখাবো মা কী কী আয়োজন করেছে, মা বাবা দুজন মিলে। তো ঠিক আছে, এখানে বোনের জন্মদিনের জন্য এখানে শাক ভাজা হবে, আর তারপরে হবে ভিন্ডি ভাজা, ওখানে আলু পটল আছে, আর টমেটো চাটনি করবে মা। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাটন, যেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখানে রয়েছে পাবদা মাছ, আর মা এখন এখানে মশলা বানাবে। তো এই যে আমি গ্রিন টি নিয়ে বসে পড়েছি, আর আমরা যাব হচ্ছে আশ্রমে। ঠিক আছে, বোনের বার্থডে যেহেতু বলেছে ওর কিছু ছবি তুলে দেওয়ার জন্য, তো সেই অনুযায়ী আমি গ্রিন টিটা খেয়ে তারপর ও স্নান করবে, স্নান করে তারপর আমরা একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। আচ্ছা তোমাদের দেখাই, এই যে আমগুলো দেখতে পাচ্ছ কাটা রয়েছে, এগুলো হচ্ছে হিমসাগর আম, মা কালকে কেটে রেখেছিল আচার করবার জন্য। সেই মতো কেটে এটাকে রোদে একদিনের জন্য একটু জলটা সোপ করার জন্য দিয়েছিল, আর আই থিঙ্ক আজকে কিংবা কালকে হয়তো আচার করবে। যদি আজকে মা করে সময় পেলে, তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ব্রেকফাস্টের জন্য আমার জন্য আর বোনের জন্য আমি একটু চিড়ে মাখবো। এই হচ্ছে কলা আর মিষ্টি আর একটু গুড় আছে, এই দিয়ে আজকে আমি এটা মাখবো। দই ছিল, বাট আমার সকালবেলা দই খেলে একটু অ্যাসিডিটি হয়, যে কারণে আমি দইটা দিচ্ছি না এখানে। আমার এরকম একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে, একদম ওই যে একদম চটকে মেখে দেওয়া ওই চিপটা খেতে খুব একটা ভালো লাগে না, যে কারণে আমি এভাবে মাখবো না। এই যে চিড়ে মেখে এনেছি, কিছুটা বোনকে দিয়েছি, কিছুটা আমি খাচ্ছি। এবার আমি পোলাওয়ের চালটা মেখে দেব, মা এখানে মশলাপাতি দিয়ে দেবে। আমি এই সমস্ত কিছু দিয়ে এগুলোকে মাখবো। আই থিঙ্ক ভালোই ভিডিও হচ্ছে, আসলে এক হাতে করছি তো। এই যে আমার পোলাওয়ের চাল মাখা একদম কমপ্লিট। এবার এটা কিছুক্ষণ তোমার পাখার তলায় রাখবে মা, মাঝে মাঝে মাটি নেড়ে দেবে। রাতে তো হেয়ার অয়েলিং করেছি, তো আজকে একটু শ্যাম্পু করব। আর আমার চুল দেখে বুঝতেই পারছো মাথায় কী পরিমাণ তেল রয়েছে আমার। তো এখন আমি শ্যাম্পু করব, বোন বেরোলে তারপরেই স্নান করতে যাব। ইনি ইনি সেই সকাল থেকে বসে রয়েছে আমাদের বাড়ির সামনে। তো মা মাঝে একবার দরজা খোলার জন্য ঘরে ঢুকে পড়েছিল, তারপর ওকে বার করে দিয়ে এখন জানলায় বসে আছে। আজকে যেহেতু মাছ এইসব আনা হয়েছে, ও গন্ধে আর এখান থেকে কিছু মুহূর্তেই যাচ্ছে না। ওই কি হয়েছে? আচ্ছা, ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টি দই এই সমস্ত খেতে খুব ভালোবাসে, দেখেছো আবার উল্টে বসে। ওকে একটু দই চিড়ে মেখে দিয়েছে, এবার ও এখানে খাচ্ছে এখন দই চিড়ে।
কি রে, ভালো লাগছে? অনেক খুব খিদেও পেয়েছে। এই যে আমি স্নান করে নিয়েছি আর সাথে চুলটাও আসতে নিয়েছি, কারণ শ্যাম্পু করলাম ওই কারণে। এবার আমি সিঁদুর করবো, দেন বেরিয়ে যাবো। আর বেশি দেরি করবো না, কারণ এখনই মনে হচ্ছে 11টা, সাড়ে 11টা প্রায় বাজছিলাম, টাইম দেখিনি যদিও। তো আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আমরা একটু দোকানে যাব, একটা দোকানে, ওখানে কিছু টুকটাক জিনিস কেনা আছে, ফুল টুল এগুলো কেনার আছে। তো চলো। আর আজকে আমার বোনের জন্মদিন, সবাই ওকে উইশ করো। টাকা দিননি, ফুল নেওয়া কমপ্লিট। আর যে টাকাটা বেঁচেছিল সেটা দিয়ে আমরা দুটো লস্যি কিনে নিয়েছি 10 টাকা দামের, রেড কাপের। লস্যিটা কোথাও একটা খাবো, আগে আমরা আশ্রমে যাই এখন। অনেকটা আজকে স্নান করে রেডি হয়ে বেরিয়েছি তো, বেশ গরম করছে। তো এই যে 4টেতে 80 টাকা নিল, মানে কিভাবে এরা নেবে, এক একজনের থেকে এক একটা দাম নেয়। কালকেও জিজ্ঞাসা করতে গেছিলো, ওকে বলেছিল 30 টাকা, তো কমসম করে কোনো রকমের 20 টাকা নিল। তো চলো আশ্রমে যাই, ওখানে কিছু ছবি টবি তুলবো। বাড়ির সামনে দিয়ে আমরা এখন যাব হচ্ছে আশ্রমে, সেই মতো আমরা যাচ্ছি। আমাদের তো বাড়ির কাছে আশ্রমটা, যারা দেবগ্রামে থাকো তারা তো জানোই যে আশ্রমপাড়া দত্তপাড়া প্রায় কাছাকাছি বলতে গেলে। সরু যে গলিটা চলে যাচ্ছে ওখান থেকে একটুখানি। তো চলো যাওয়া যাক। তো আমরা আশ্রমের কাছে প্রায় চলে এসেছি, এখানে একটা পুকুর পাড়ও রয়েছে। এখন আমরা যাচ্ছি আর খুব ঘামছি, কেন কি জানি আমার খুব গরম করছে, ওরও করছে আমারও করছে। আসলে শ্যাম্পু করেছি তো, আর চুলটা ছেড়ে রেখেছি, আই থিঙ্ক ওই কারণে এত বেশি গরম করছে, নাহলে এতটা গরম নয়। মানে নর্মালি আমরা পাখাতলে থাকতে পারছি, এটা অসুবিধা হচ্ছে না। এই হলো সেই পুকুরটা, বোন এখন যাচ্ছে। হাই, ও এখন হাতে ফুল নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। আর বোনের লুকটা কিছুটা এরকম টাইপের, একটু অ্যাস্থেটিক টাইপের, তো ড্রেসের সাথে পদ্ম ফুল টাইপের একটু ছবি টবি তুলতে চেয়েছে। আমরা আশ্রমে গেছিলাম আর গুরুদেবকে বললাম যে বোনের নামে একটু পুজো দিয়ে দেওয়ার জন্য, যে কারণে ওনাকে একটু টাকা দেওয়া হলো, উনি পুজো দিয়ে দেবেন বললো। আর উনি আমাদের চেনেন, তো কোনো অসুবিধা হবে না, উনি পুজো দিয়ে দেবেন ভালো করে। আর আমরা প্রণাম টনাম করলাম, একটু ছবি টবি তুললাম, দেন আমরা চলে এলাম। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব। পোলাওয়ের প্রিপারেশন শুরু হয়ে গেছে, মা এখানে কাজু বাদাম কিশমিশ ঘি এইসব দিয়ে নাড়াচাড়া করছে, এখনো জল দেয়নি। আর এই পাশেই পায়েস হচ্ছে, এই যে পায়েস হচ্ছে এই পাশে। মায়ের পোলাও অলরেডি রেডি হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর পোলাও বানিয়েছে। এবার তো খেয়ে দেখতে হবে কেমন। জন্মদিনে স্পেশাল ডিশ যেটা না হলেই নয় সেটা হলো পায়েস। আমরা প্রত্যেকেই মোটামুটি জন্মদিনে পায়েস খেতে পছন্দ করি, বিশেষ করে বাঙালিরা। তো এই হচ্ছে পায়েস, আর এখানে ভাত রয়েছে, আমি আর খুলে দেখলাম না কারণ এটা গরম, অলরেডি একবার হাত লেগে গেছে, পুড়ে যাচ্ছিলো। তো এখানে মা মাটনটা ম্যারিনেট করে রেখেছে, মাটন অলরেডি পেঁয়াজ টেয়াজ ভাজা শুরু করে দিয়েছে, এখানে মাটন ম্যারিনেট করে রেখেছে। এইখানে রয়েছে 4 রকম ভাজা, আলু ভাজা, শাক ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, তোমাদের তো আগে দেখিয়েছি কি কি ভাজা হবে। ও আর এক রকম ভাজা হবে। আর এই যে সর্ষে পাবদা, দেখো খুব সুন্দর হয়েছে সর্ষে পাবদাটা। আর আর এই যে টমেটো চাটনি, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে টমেটো চাটনিটা। ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিল মা এবার।
এটা অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছে, 2-3 ঘন্টা তো হবেই। 3 ঘন্টা হবে? ক ঘন্টা হবে? আমি এগুলো এমনি বলছি, আমি তো ভয়েস দেবো নাকি? এখান থেকে একটা জুতো কিনে এনেছে, যেটা আমিও একটা পরে দেখেছি আর বাবা নিজেও একটা পরে দেখেছে। কোথা থেকে নিয়েছো বাবা? ও, ভালোই লাগছে জুতোটা, আরামদায়ক। কত আনন্দ পেলাম। দাও। বার্থডের সময় তো আমি এখানে ছিলাম না, তাই মা রান্না বান্না করেছে, আমাকে একটু মানে শাড়ি টাজিয়ে দিয়েছে, এবার খাবো। তো কি কি আছে মেনুতে আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পোলাও, এই যে মাটন কষা, যেটার রেসিপি মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। এখানে রয়েছে হচ্ছে পাবদা, সর্ষে পাবদা, আর এই যে রয়েছে চাটনি, এখানে ভাজা রয়েছে, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, আর ভাত রয়েছে। ওই যে ওখানটা স্যালাড রয়েছে, বোন এখনো খাইনি, ও খাবে। আর বাবাও এখানে বসে গেছে খেতে। আমি ঘুম থেকে উঠলাম, লাঞ্চ করার পর গিয়েছিলাম বেশ অনেকক্ষণ। তো ঘুম থেকে উঠে এখন জাস্ট বসলাম। তো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, তাই ভাবলাম একটু স্প্রাইট খাওয়া যাক। সেই মতো স্প্রাইটও নিয়ে নিয়েছি। আর বোনের জন্য তো কেক আনতে যাব, একটু পরে যাব। বোন আবার টিউশনে গেছে, চলে আসবে তাড়াতাড়ি, তারপরে কেক কাটবে। তোমাদের তো বলেছিলাম মা যদি আচার বানায় তাহলে দেখাবো। তো এখানে মা জাস্ট ফোড়ন টোড়ন দিয়েছে, দিয়ে নাড়া নেড়েছে। একদম একটা নতুন ড্রেস পরে নিয়েছি, ড্রেস পরে তারপরে রেডি হয়ে নিয়েছি। আর এবার যাব কেকের দোকানে কেক আনতে, কিন্তু বাবাকে ফোন করলাম, বাবা বললো কিছুক্ষণের মধ্যে আসছে। বাবা এলে তারপর স্কুটি করে আমি গিয়ে কেকটা নিয়ে আসবো। তো ফাইনালি বাবা আর আমি চলে এসেছিলাম মঞ্জিনিসে কেক নেওয়ার জন্য। আমাদের এই মঞ্জিনিসটা নিউ ওপেন হয়েছে দেবগ্রামে। তো এখানে অনেক রকম কেক দেখার পর আমি একটা চকলেট কেক পছন্দ করি, আর দাদাকে বলেছিলাম এই চকলেট কেকটা প্যাকিং করে দেওয়ার জন্য। তারপরে আমরা কেক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। মন জিনিসে কেক নিয়ে চলে এসেছি। ওরা সাথে একটা ব্যাগ দিয়েছে, ভিতরটা খুলে দেখলাম ওখানে একটা ওই কবি প্রণামের জন্য একটা কার্ড দেওয়া আছে। এই যে এই হচ্ছে কার্ড রয়েছে। আর এখানে তো কেক রয়েছে, কেকটা বোন এলে তারপরে ওপেন করব। কেক রয়েছে, এখানে একটা চাকু আর যা যা থাকে সেগুলো রয়েছে। মা এখানে উলের হাতের কাজ করছে, মা অনেক রকম হাতের কাজ করে।
ঠাকুরের জন্য জামা, তারপরে গোপাল যেহেতু রয়েছে আমাদের গোপালের জামা, আসন, এই সমস্ত কিছু বানিয়ে থাকে। মায়ের কিছু কাজ রয়েছে তোমাদের সাথে শেয়ার করব। এই যে তোমাদের যদি কারো ভালো লেগে থাকে বলো। ও এগুলো একটা একটা, আচ্ছা আচ্ছা, ওইগুলো একটা একটা, কি সুন্দর লাগছে না, সূর্যমুখী ফুলের মতো। সূর্যমুখী না, এটা কি ফুল আছে না হোয়াইট কালারের, সেই ওই ফুলটার মতো লাগছে। মায়ের অনেক কাজ রয়েছে তো উলের, তোমাদেরকে দেখাচ্ছি আমি সমস্ত কিছু। আমি তোমাদের বললাম যে মায়ের কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো খুব সুন্দর সুন্দর মা আসন বানায়। ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ গোপালের শীতের পোশাক বানায় মা উল দিয়ে। মা এগুলো সেল করে। তোমাদের যদি কারোর দরকার পড়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের মায়ের কন্ট্যাক্ট মানে ডিটেলস সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে যদিও মায়ের মা যেহেতু নতুন শুরু করেছে, মায়ের সেরকম কোনো মানে ছবি হয়তো তোমরা দেখবে না, বাট এখানে রয়েছে। অনেকে পছন্দ করেও, যারা নিয়ে থাকে। খুব সুন্দর সুন্দর এখানে মা আসন বানায় ঠাকুরের। তোমাদের যদি কারোর ঠাকুরের আসন, তারপরে ধরো ওখানে দেখো আরও কত সুন্দর আসন রয়েছে। তারপরে দেখো গোপালের জামা, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর গোপালের জামা, রাধা কৃষ্ণের জামা রয়েছে। এমনকি অন্য ঠাকুরদেরও পওয়াতে পারবে, মানে তোমার লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, এই সমস্ত ঠাকুরকেও পওয়াতে পারবে তোমরা চাইলে। ও আরও অনেক আছে মা যেটা বলছে। এই যে বানাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওটা ঠিক অনেকটা এরকম টাইপের হবে। এই যে এরকম টাইপের আসুন। আমরা তো কেক নিয়ে চলে এসেছি, তোমাদের তো দেখালাম, আর তোমাদের মায়ের কিছু উলের কাজও দেখালাম। তো তোমরা যদি জিনিসগুলো নিতে চাও আমাকে কমেন্ট করো অবশ্যই মনে করে। আমি ওখানে তোমাদের মায়ের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। মায়ের নিজস্ব কোনো প্রোফাইল নেই বা তোমরা কোনো ছবিও দেখতে পাবে না, জাস্ট এটা তো একটা হোম মানে কি বলবো, হোম বিজনেস টাইপের, তো ওরকম কিছু তুমি দেখতে পাবে না। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, যদি তোমাদের এখান থেকে কিছু ভালো লেগে থাকে, কিছু ছবি যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের ছবিগুলো পাঠিয়ে দেবো। আর যাই হোক, এবার আমরা বার্থডে সেলিব্রেশন করবো। বোন মানে টিউশন থেকে বাড়ি ফিরেছে, তারপর ও রেডি হবে, তারপর আমরা বার্থডে সেলিব্রেশন করবো। এখন রেডি হচ্ছে, তো আমি রেডি হয়ে গেছি বোনের বার্থডে সেলিব্রেশন করার জন্য। আর এই যে আমি সালোয়ারটা পরেছি, এটা আমার মায়ের, আমি কিছু তেমন নিয়ে আসিনি, তো এটাই পরে নিলাম। মায়েরটা একটু, মায়ের বডিতে ফিটটা খুব একটা ভালো না, একটু ঢিলঢাল হচ্ছে, বাট ঠিক আছে, এটাই পরে নিয়েছি। এখন বোন রেডি হচ্ছে, তারপর আমরা কেক কাটিং করবো। বোনের বার্থডে নাইট লুকটা কিছুটা এরকম, সি লুকিং সো প্রিটি। বোনের বার্থডে কেক। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই অ্যান্ড এনজয়।